সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এক অদ্ভুত বৈচিত্র্যের শহর। এখানকার স্কাইলাইনের দিকে তাকালে দেখা যায় আধুনিক সব চোখ ধাঁধানো বহুতল ভবন, আর ঠিক তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী অর্থোডক্স চার্চ। তাছাড়া 1999 সালে ন্যাটোর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া কিছু ভবন, যা আজও শহরের বুকে অতীতের ক্ষত বয়ে বেড়াচ্ছে। 1999 সালের সেই ঘটনাটি অপারেশন অ্যালাইড ফোর্স নামে পরিচিত। কসোভো যুদ্ধ চলাকালীন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ন্যাটো সদস্য দেশগুলো তৎকালীন যুগোস্লাভিয়ার উপরেই বিমান হামলা চালিয়েছিল। 1999 সালের 24 মার্চ থেকে 11 জুন পর্যন্ত চলা সেই ভয়াবহ হামলা বেলগ্রেডের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। তবে যুদ্ধের সেই ক্ষত কাটিয়ে বেলগ্রেড এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। সার্বিয়ায় এখন ইউরোপীয় ইউনিয়ন যোগ দেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। তবে ইইউর সদস্য হওয়া এতটা সহজ নয়। এর জন্য বেলগ্রেডকে বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আইনের শাসন উন্নত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা, বিচার ব্যবস্থার সংস্কার এবং সমাজ থেকে দুর্নীতি ও সংগঠিত অপরাধের মূলোৎপাটন করা। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির সাথে তাল মিলিয়ে ইউক্রেন আক্রমণের দায়ের আসার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার মতো বড় ভূ রাজনৈতিক শর্ত রয়েছে তাদের সামনে। রাজনীতি আর যুদ্ধের বাইরে বেলগ্রেডের রয়েছে এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়। সার্বিয়া বিশ্বের এই ডজনখানেক অর্থোডক্স খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি, যেখানে চার্চগুলো এখনও প্রাচীন জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলে। আর এই ক্যালেন্ডার অনুযায়ী তারা আজ অবধি বড়দিন ও ইস্টারের মতো পবিত্র উৎসবগুলো উদযাপন করছে। একদিকে অতীতের যুদ্ধের ক্ষত, অন্যদিকে আধুনিক ইউরোপের অংশ হওয়ার স্বপ্ন। এই দুইয়ের দোলাচলেই আজ টিকে আছে বেলগ্রেড। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ।